শুভেচ্ছা। এটা ছোট চাবি দাও। এটা কি নিটলে? এই গদের মালিক কি দেবেন কেমনি? আরে এদিকে আয় না, দৌড় দেন। আরে একটা দাম কি করে ভালো খাওয়া দিন ছোট দিয়ে দিয়ে আরেকজন কোন অফিসিয়াল আরেকজন ছিল জি আমি হবে না এই কোন কোন দিবেন এই কই পাইবে এগুলো পাইবে না লোকের একটু খাওয়াই দিই আমরা নবনির্বাচিত সভাপতি, সেক্রেটারি সবাইকে বিভিন্ন সংস্থা থেকে ফুলের তোড়া, মিষ্টি দেখতেই পেলেন। সবাই এক এক গ্রুপ এক এক সময় আসতেছে আর এদেরকে কিন্তু সুন্দরভাবে সব বন্ধুরা জানাচ্ছেন এবং ওদেরকে মিষ্টি খাওয়াচ্ছে। যাক পর্ব সকালবেলা আমি একটা কি বলে আইর মাছ আনিয়েছি। আইর মাছটা এখন বাজারে পাঠাবো কেটে আনতে, কারণ এই মাছটা আমার বুয়া বা আমি কাটতে পারবো না একদম। আর ডাবও নিয়ে এসেছি। আর মাছটা কিন্তু আর এর মধ্যে কিন্তু আমার দেশ থেকে আমার খালা পাঠিয়েছে মেরা পিঠা, তারপর হচ্ছে দুধ পাঠিয়েছে, মাসকলাইয়ের ডাল, তারপরে কী বলে অনেক কিছু পাঠিয়েছে। তারপরে কিন্তু যে শুটকি, এটা হচ্ছে কিন্তু যে কি শুটকি বলে এটাকে বলে পোয়া শুটকি কিন্তু খুব ভালো। তবে খালার এইবারের শুটকিটা আমার খুব একটা পছন্দ হয় নাই। তারপরে ভালোই একদিন ভর্তা বানিয়ে খেয়েছি। আর এখানে মেরা পিঠা কিন্তু অনেকগুলি, এগুলি খাওয়া হয় না, এগুলি কিন্তু ডিপে রেখে দিয়েছে। তা যাই হোক, এই যে মাছটা কিন্তু আমি খুলে দেখেছিলাম যে কত বড়। এই মাছটা এনেছে কিন্তু ওই যে প্যাকেট দিয়ে একদম 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 কী বলে গ্রাম থেকে, মানে বরিশাল থেকে এই মাছটা পাঠিয়েছে। এক তো ফ্রেশ মাছটা, কি বলবো, অনেক ফ্রেশ ছিল মাছটা। তা যাই হোক, মাছটা কিন্তু নিজেদের কাটা কিন্তু মোটেও পসিবল না। এটা কিন্তু কাটতে হলে কিন্তু অবশ্যই বাজার যেতে হবে। আমার ড্রাইভার বাজার থেকে মাছটা কেটেও এনেছে, খুব সুন্দর পিস করেছে মাছগুলি। আমার খুব পছন্দ হয়েছে পিসগুলি, কারণ অনেক সময় কিন্তু বেশি ছোটো বড়ো করে। তাই আমি মাছগুলি প্রত্যেকটা মাছের রক্তগুলি পরিষ্কার করে নিচ্ছি, কারণ একটা পরিষ্কার করে দুইটা ধোয়া দিয়ে রাখলে কিন্তু মাছগুলি খুব ভালো থাকে, ফ্রেশ থাকে। টাটকা মাছ রান্না করে নিব এখান থেকে কিছু। তারপরে বাকি মাছগুলি সুন্দর করে, অনেকে বক্সে রাখে, কিন্তু আমি বক্সে রাখি না, আমি পলিথিনে করে প্যাকেট করে রাখি। কারণ বক্সে রাখলে কিন্তু মাছ একেবারেই খেতে আমার একদমই জায়গা হয় না। খালা তো দেশ থেকে মাসকলাইয়ের ডাল নিয়ে কুটে এনেছে। এখানে কিন্তু প্রায় আমি 7 কেজি মাসকলাইয়ের ডাল কুটে এনেছি। তো মাছের টোটকাটা দিয়ে আমি মাসকলাইয়ের ডাল রান্না করেছি। একদম টাটকা ডাল এবং টাটকা মাছ, এত মজা হয়েছিল কী বলবো। বাকিগুলি আমি মাছটা ভেজে নিচ্ছি, খুব ভালো করে কড়া করে ভেজে তারপর রান্না করব, কারণ এই মাছটা একটু নরম জাতীয় মাছ, তো এই মাছটা একটু কড়া করে ভেজে রান্না করলে খেতে খুব বেশি ভালো লাগে। তো আমি মশলা কষে নিচ্ছি, মাছটা ভেজে নিয়েছি। আর এখন শীতের দিনে টমেটো দিয়ে
রান্না করলে একটু বেশ ভালো লাগে। যদিও আমার হাজব্যান্ডের টমেটো খুব একটা পছন্দ না, তারপরও একদম টমেটোটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি যেন খুব একটা বুঝতে না পারে, টেস্টটা একটু ভালো আসে। মাছটা কষিয়ে একদম অল্প হালকা ঝোলে পানি দিয়েছি, একদম পরে কিন্তু কষিয়ে একদম রান্না করে মাছ ঝোলটা একদম কমিয়ে নেব, একদম মাখা মাখা হবে। আর এটাই খেতে খুব ভালো লাগে এই ধরনের মাছগুলি। আর ঝোল দিয়ে আলু দিয়েও ভালো লাগে, খারাপ না। কিন্তু মাছটা বড় তো 4 প্যাকেট হয়েছে আমার, 4 প্যাকেটের মধ্যে আরও 4 দিন খেলে কিন্তু ওইটা খেয়ে নেব ওইভাবে আলু দিয়ে বা যেমনি হোক। প্রথম দিন রান্নাটা কিন্তু খাওয়ার মজা গেল, একদম টাটকা ফ্রেশ মাছ। তারপরে জনি কিন্তু আবার অর্ডার করেছে কী বলে খেজুরের রস। আমি কি বলবো, অনেকে বা আমি তো অনেক দিন ভয়ে মানে খাই না, কি বাদুড়ের রোগ, কী রোগ, এই রোগ সেই রোগ, যাদের কিন্তু অনেক দিন রস খাওয়া হয় নাই। এর মধ্যে আমার এক ফ্রেন্ড কিন্তু খাইয়েছে, দেশ থেকে এনেছে। ওইটা খাওয়ার পরে জনি আবার অনলাইন থেকে অর্ডার করেছে 4 প্যাকেট, এই 4 বোতল, কিন্তু তারপরে আবার অর্ডার করেছিল 8 বোতল। এত ফ্রেশ, খুবই ভালো। একটা কিন্তু সম্পূর্ণ আইস করা এটা। রসটা খেয়ে মনে হচ্ছিল কি যেমন গাছের নিচে বসেই খাচ্ছি, এমন গাছের দৃশ্য দেখিয়েছে না, ঠিক আমার কাছে বাস্তবে ঠিক এমনই মনে হচ্ছে, মাত্র গাছের নিচে বসে খাওয়া। কেন এই অভিজ্ঞতা আছে, কারণ সাতক্ষীরা যখন যেতাম না তখন ঠিক এইভাবেই মানে গাছের থেকে উপরে নিচে পারে একদম অর্ধেক গ্লাস থাকে, সেই গ্লাস দিয়ে দিয়ে আমরা খেয়ে নিই। এই জন্য মানে গাছের নিচে বসে খেজুর রস খাওয়ার অভিজ্ঞতা আমার আছে। তাই তো যেহেতু আগে কেকটা এনেছিল বড় তো 2টা এনেছিল, তো একটা তো রাত্রে কাটাকুটি শেষ হয়ে গেছিলো, আর একটা ছিল ওইটা, কিন্তু পরে আবার সকালে আমার বোন আসছিল, তখন ও আসার পরে এই কেকটা নামিয়েছি, সবাই মিলে খেয়েছে। তারপরে অনেক বড় তো, তারপরে আবার কিছু প্যাকেট করে দিয়েছিলাম ওর 2টা ছেলের জন্য, ও ছেলে 2টা আসে নাই। আর কিন্তু আমরা বাকি খাচ্ছি, আর যার যার মানে কে বাকি ছিল সেইটা হিসাব করে রেখে দিয়েছিলাম। আর এত কেক কিন্তু কেক 2 পিস খেলে পরে কিন্তু আর খেতে ভালো লাগে না বা ইচ্ছা থাকে না। তারপর যাই হোক, আমার প্রিয়জনদের জন্য রেখে দিয়েছিলাম 3-4 দিন পর্যন্ত, যে আসবে সবার জন্যই, সবাইকেই খাওয়াবো, সবার জন্য দিব। এমনকি আমার 2 বিয়ানির জন্য রেখে দিয়েছিলাম, খুলনার জন্য খুলনার বিয়ান, তারপর হচ্ছে ভৈরবের বিয়ান, সবার জন্য রেখে দিয়েছিলাম। তো রাতে কিন্তু আবার মিষ্টি নিয়ে আসছে হাজব্যান্ড, আর এই চাইনিজ এনেছে জনি আর মোহিত। ওরা 2জন ভাত খাবে না, আজকে দুপুরের রান্নাগুলি সব রয়ে গেছে, অনেক খাবার ছিল, মাছ, ডাল, তারপরে সিম তরকারি রান্না করেছিলাম, অনেক কিছু রান্না করেছিলাম। তো ছিল তরকারি তো মোটামুটি 4-5 আইটেমের তরকারি প্রতিদিন রান্না করা হয়। তো এই মিষ্টিগুলি কিন্তু আবার অফিস থেকে পাঠিয়েছে। তা যা মানে সব অনেক গ্রুপ থেকে তো আসতেছে, ওদেরকে ফুলের মালা দিচ্ছে, মিষ্টি পাঠাচ্ছে বাসায়। তো এই তো এগুলি সব আনন্দের মিষ্টি, আনন্দের ফুলের মালা। আমি তো প্রথম সব শেয়ার করেছি কারা কারা আসতেছিল, অনেকেই সাথে পরিচিত হচ্ছিল, অনেকেই ফুলের মালা দিচ্ছে ওদেরকে, ওরা কেক কাটতেছে, অনেক কয়েকটা ভিডিও আমি দিয়েছি, এখানে দইও আসছে এখানে। তো যাই হোক, কিন্তু ভালো সুন্দরভাবেই সব কিছু নির্বাচিত হয়ে গেল। তারপরে কি পরিচিত সভা সব কিছুই হচ্ছে, বাসায় মেহমানজন আসতেছে, তারপরে নিজে আত্মীয় স্বজন আসতেছে, তারপরে আমি দিদা বিয়ানদের দাওয়াত দিয়েছি, ওরাও আসছে সবাই। তারপরে মিথিলার তো আব্বা নাই, ওর আম্মাও আসছে। মানে সব মিলিয়ে বাড়িতে খুব সুন্দর একটা পরিবেশ বা যেটাই বলি না কেন, খুব সুন্দর হচ্ছে। দিদা কিন্তু এই বছরে ক্যালেন্ডারও চলে আসছে, কী বলে বেশ কিছু ক্যালেন্ডারও চলে আসছে। এখন যাদের দেওয়া সবাইকে ক্যালেন্ডার দিয়ে দিব। আমি সবসময় যাদেরকে দিই, সবসময় বলতে বিগত দিন তো দেওয়া হয় না, তো হ্যাঁ দিয়েছে, দেয় নেই কেন সেটা বলবো না, দিয়েছে। পরিচিত অনেক কোম্পানি ছিল যেগুলি সাথে সবসময় যোগাযোগ ছিল, ওরা দিয়েছে। তো ঢাকা ব্যাংকের ক্যালেন্ডার সবসময় পাই, সবসময়ই দিয়েছে, এনেছি। তাই এবারও নিয়ে আসছে ক্যালেন্ডার। জারিয়া খুব দেখতেছে জারিয়া কোনটা নেবে, জারিয়ার পছন্দ তো জারিয়ে নিয়েছে। তারপরে আমাদের ঘরে আর কয়েকটা সবার ঘরে দিয়ে দিয়েছি। এদিকে রাতের খাবার আমার হাজব্যান্ড কিন্তু সেই চাইনিজটা খায় নাই। আমার হাজব্যান্ড খেয়েছে যে মাসকলের ডাল রাঁধছিলাম, ওর জন্য ও লাউ ছিল, তারপরে আইড় মাছ ছিল, ভাত ও খেয়েছে, আর ও চাইনিজ কিন্তু খায় না। আমাদের জন্য আমরা কিন্তু চাইনিজ সব নামিয়ে নিয়েছি, আমাদের ঘরে সবাই মিলে আমরা চাইনিজ খেয়েছি। আর আমার হাজব্যান্ড কিন্তু এই খাবারটা চাইনিজ বিরিয়ানি তেহারি একেবারেই পছন্দ করে না, ওর জন্য যে ডাল ভাত ছিল ওগুলি খেয়েছে, মাছ ওগুলি খেয়ে নিয়েছে, আর আমরা খেয়ে নিয়েছি। এখানে ছিল ক্যাশনাট ছিল, বিফ সিজলিং ছিল, তারপরে ছিল ফ্রাইড রাইস, আর আজকে চিকেন ফ্রাই, বাচ্চাদের জন্য তো চিকেন ফ্রাই। আর ক্যাশনাট ছাড়াটা জারিয়া জাবির খুব পছন্দ করেছিল, বিফ সিজলিং মোটামুটি জারিয়া খেয়েছে, কিন্তু জাবির তো সবই পছন্দ করে এগুলি, ও ভাত মাছ বাদ দিয়ে সবই খায়। আর জাবির এনজয় করতেছে। এই তো পুরো টেবিলটাই আমি একজনকে ধরেছি, তারপরে অবশ্য সার্ভ করে নিয়েছিলাম। আর এতটা ক্লান্ত ছিলাম যে সার্ভ করার সময় কিন্তু আর
ভালো লাগে, মানে খুব যে গুছিয়ে যে ভিডিও করবো সেটা করে ন্যাচারাল যে ভিডিওটা সেটাই করেছি। ন্যাচারাল ভিডিও মানে ওই রকম গুছিয়ে গুছিয়ে করতে গেলে কিন্তু বেশ সময় যায়, একদম ক্লান্ত হয়ে যায়। জাবির বসে গিয়েছে, জনি মোহিত সবাই বসে গিয়েছে খাওয়ার জন্য। তারপরে আমার কিন্তু আবার ডাল ভাতটাই খুব ভালো লাগছিলো, তারপরে একটু খেয়েছি। আর চিকেন ফ্রাই তো আমি কখনই ভালো লাগে না এখন আর, ক্যাশনাট ছাড়া। আর ফ্রাইড রাইসটা যদি ভালো লাগে একদম গরম গরম হয় একটু ভালো লাগে, কিন্তু আমি কিন্তু কি বলবো ওই যে ভাতের দিকেই চলে গিয়েছি। তো যাই হোক, সবাই খাবারটা খুব ভালোভাবে এনজয় করতেছে। আর সব ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট করবেন, আর গঠনমূলক কমেন্ট করবেন, আর সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য, আমার বাচ্চাদের জন্য। আর রাতের বেলাটা অনেক রাতে সব জনি মুহিত বাহির থেকে যখন সে খাওয়া দাওয়া সবার শেষে খেজুরের রস ঢেলে নিচ্ছি খাওয়ার জন্য। কি যে ভালো লাগলো এই খেজুরের রসটা, এখন তো আর কোনো ভয় নাই, নির্ভয়ে এই মানে কিন্তু আমি কিন্তু প্রমোট করতেছি না, আমার খুব ভালো লেগেছে এই রসটা, সেই জন্য আমি বলেছি যাদের খেতে ইচ্ছে করে অবশ্যই অনলাইনে অর্ডার করে খাবেন, কোনো ভয় নাই। একদম ভালো একটা পেজ থেকে অর্ডার করবেন, তাহলে আমাদের শীতকালে ঐতিহ্য খেজুরের রস একটা স্বপ্ন, একটা সোনার হরিণ বলতে গেলে।